তাহলেই কিন্তু তুমি অনেকটা নম্বর পেয়ে যাবে। এবার এসো আমি তোমাদের বলবো তোমরা আনসিন প্যাসেজ কী করে করবে। আমি চাই তোমাদের কোয়েশ্চেন পেপারে তোমাদের যদি গ্রামারটা সহজ লাগে প্রথমে তোমরা গ্রামার করে নাও, তারপরে তোমরা সিন প্যাসেজ করে নাও এবং তারপরে রাইটিং করে নাও। আমি চাই শত শেষে তোমরা আনসিন প্যাসেজটা করো। আনসিন প্যাসেজ তোমাদের যখন থাকবে প্রথমে প্যাসেজটা পড়তে যাবে না, সব থেকে প্রথম তোমরা আনসিন প্যাসেজে যখন যাবে আনসিন প্যাসেজে প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে। কারণ তোমরা যদি প্রশ্ন ভালোভাবে পড়ো তাহলে কিন্তু আমাদের একটা ধারণা হয়ে যাবে যে আনসিন প্যাসেজটা কোন টপিক্সের ওপর দেওয়া হয়েছে, কারণ আমাদের কোয়েশ্চেন দেখেই আমরা বুঝতে পারি। তোমরা প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে। সেই কোয়েশ্চেনগুলো খুব ভালোভাবে পড়ার পরেতে এবার তোমরা প্যাসেজটা যেখানে আছে তোমরা পড়া শুরু করলে। আরেকটা জিনিস, সাধারণত আমাদের যে কোনো প্রশ্নে, যেমন ধরো এখানে আমাদের যে বলা হয়েছে যে তোমাদের রাইট অ্যান্সারটা যে চুজ করতে বলা হয়েছে, আমাদের সাধারণত ফার্স্ট কোয়েশ্চেনটা তোমাদের প্যারাগ্রাফের প্রথম দিকেই থাকে, সেকেন্ড যে প্রশ্নটা তারপরে থাকে, এইভাবে আমাদের হয়ে থাকে। তোমাকে ধরো এইখানে যে লাইনটা রয়েছে সেই লাইনটা তোমার আনসিন প্যাসেজে তুমি যেখানেই পাবে। আনসিন প্যাসেজ করার সময় অতি অবশ্যই হাতে যেন একটা পেন্সিল থাকে। তুমি যখন ওই আনসিন প্যাসেজটা করবে অতি অবশ্যই সেই লাইনটাতে এখানে আন্ডারলাইন করে দিলে, পরে যে প্রশ্নটা তার সঙ্গে মিল আছে সেখানে আন্ডারলাইন করলে। এইভাবে আন্ডারলাইন করতে সেই শব্দটা যেখানে পাবে সেখানে আন্ডারলাইন করলে তাহলে তোমার বোঝা হয়ে গেল এই লাইনের ওপরই আমার প্রশ্নটা আছে। প্যাসেজ তখন পড়ার কোনো দরকার নেই, শুধু আন্ডারলাইন করলে। এবারে যে লাইনগুলোকে আন্ডারলাইন করেছো সেই লাইনগুলোকে খুব ভালোভাবে পড়ো, তাহলেই কিন্তু তুমি সেই উত্তরটা যেখানে জিজ্ঞাসা করেছে সেটাই পাবে। আরেকটি হলো আমাদের আনসিন প্যাসেজে যখন আমাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নর আমাদের এখানে যা রয়েছে, ধরো দ্য গাইডেন্স দ্যাট ইজ বিং সেন্ট টু স্কুল অ্যাডভাইস, এই লাইনটা কোথায় আছে তোমাদের প্যাসেজ থেকে খুঁজে বার করো, তার নিচে আন্ডারলাইন করো। এই লাইনের সঙ্গে রিলেটেড তার আগে বা পরে যে লাইন আছে সেইটা যদি তোমরা সেইভাবে গুছিয়ে নাও লিখতে পারো, সেই লাইনটা বা তার আগের বা পরের লাইনের সঙ্গে রিলেটেড যে শব্দ লাইন দুটি রয়েছে সেইটা লিখে দাও, তাহলেও কিন্তু তোমরা কিছুটা নম্বর পাবে। কিন্তু ফাঁকা রেখে বা খালি রেখে এসো না, কিছু লিখলেও যদি সেটা রাইট হয় তাহলে কিন্তু তোমরা নম্বর পেয়ে যাবে। এইভাবে তোমরা তোমাদের ইংলিশ পরীক্ষা দাও, তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে, তোমাদের প্রত্যেকের আশানুরূপ নম্বর হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।